মক্কার কুরাইশ রোম সম্রাট পারস্যের শক্তির রূপ ধারণ করে হকের মশাল দিয়ে আল্লাহ পাক পাঠাইলেন হযরত রাহমাতাল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। প্রিয় সংগ্রামী তাওহীদের জনতা, বাতিল যখন এসেছে মুসাল্লামাতুল কাজ্জাবের রূপ ধারণ করে হকের মশাল দিয়ে আল্লাহ পাক পাঠাইলেন হযরত সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। সম্মানিত সংগ্রামী তাওহীদের জনতা, সিদ্দিক আকবর থেকে 1971 সালের মুক্তিযোদ্ধাদের পর্যন্ত হক বাতিলের কথা আমি বলতে চাই না, তবে একটি কথা মাত্র বলতে হয়। 1971 সাল যখন চলে আসলো, সারা বাংলার জমিনটা থরথর করে কাঁপতে শুরু হয়ে গেল। কেউ নিরাপত্তা পায় না নারীর স্বাধীনতা, পায় না ওলামায়ে কেরাম। সর্বশ্রেণীর মানুষ যখন জুলুম, অত্যাচার, নির্যাতনের মধ্যে যখন লিপ্ত হয়ে গেল, ঠিক সেই মুহূর্তে আল্লাহ পাক আরশে আজিমের মালিক আরশে আজিমের পক্ষ থেকে সুন্দর করে একটি আবাবিল পাখি হিসেবে সৃষ্টি করে দেন, তৈরি করে দেন। এই দলটির নাম হলো 1971 সালের মুক্তিযোদ্ধারা। কথা বলেন কথা ঠিক কিনা? এই মুক্তিযোদ্ধারা তাদের রক্তের বিনিময়ে, জানমালের বিনিময়ে বাংলাদেশকে স্বাধীন করেছেন। তবে স্পষ্ট কথা হলো এটি, বাংলাদেশ আমরা মৌখিকভাবে স্বাধীন পেয়েছিলাম, বাংলাদেশকে স্বাধীন পেয়েছিলাম লেখালেখির মাধ্যমে, কিন্তু বাস্তবতা এটাই, বাংলাদেশ নামে স্বাধীন পেয়েছিলাম কিন্তু কোনো মানুষ স্বাধীন পায় নাই, আলিম ওলামা স্বাধীন পায় নাই। আলিম ওলামা স্বাধীন পাওয়ার তো দূরের কথা, কোরআনের কথা বলা পর্যন্ত যায় না। এমনকি আলিম ওলামায়ে কেরামদের মুখ থেকে মাইক্রোফোন পর্যন্ত কেড়ে নেওয়া হয়। এটা বাংলাদেশের ইতিহাস।